হ্যালো ফ্রেন্ডস, সিস্টার কুজিনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে গ্রিন চিকেন বা হরিয়ালি চিকেন। তো চলুন, খুবই ইজি রেসিপি কিন্তু। ফার্স্টেই আমি এখানে 250 থেকে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, বেশ কিছুটা টক দই, তার সাথে রসুন বাটা 1 চামচ, আদা বাটা, আর কিছুটা গোলমরিচ। যদি না দিতে চান তাহলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, যার যেরকম স্বাদ পছন্দ সেই অনুযায়ী লবণ অ্যাড করবেন। আর এর সাথে আমরা অ্যাড করব একটা গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমগ্র জিনিসগুলোকে চিকেনের সাথে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট আমরা রেখে দেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা ধনেপাতা এর মধ্যে অ্যাড করব। এর সাথে পুদিনা পাতাও অ্যাড করা হয়, কিন্তু আমার বাড়ির লোকেরা পুদিনা পাতা খুব একটা ভালোবাসে না ওর স্মেলটা, সেই জন্য আমি এখানে ধনে পাতাই শুধু অ্যাড করেছি। আর তার সাথে দিয়েছি 6 থেকে 7টা, সেটা স্বাদ মতো, যার যেরকম ঝাল পছন্দ, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল কিংবা আমি এখানে ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে সাদা তেলও অ্যাড করতে পারেন। বেশ কিছুটা ঘি অ্যাড করছি। ঘিয়ের একটা স্মেল চিকেনটার আলাদাই একটা টেস্ট আর স্মেল বাড়িয়ে দেয়। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন। 1-2 মিনিট একটু হালকা নাড়িয়ে যখন স্মেল বেরোবে, তার মধ্যে আমরা কুচনো পেঁয়াজ, আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক লালচে বাদামি বর্ণের করে আমাদের ভেজে নিতে হবে। খুব একটা বেশিও আমরা ভাজবো না কিন্তু। যখন দেখবো এরকম হালকা ট্রান্সপারেন্ট আর বাদামি বর্ণের হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ম্যারিনেটেড চিকেনগুলো এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিডিয়াম আছে, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করতে থাকছি একসাথে। দশ থেকে 15 মিনিট পর যখন জল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব সেই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা পিউরিটা একসঙ্গে অ্যাড করে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে কুক হতে টাইম দেব, দরকার হলে আপনারা এটা ঢেকেও দিতে পারেন। আমি এখানে কিছুটা গরম জল ব্যবহার করেছি। এবার আমরা এটাকে একটু ঢেকে 10 থেকে 15 মিনিট কুক করতে রেখে দেবো। 15 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন তেল ছেড়ে এসছে আর চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে এসছে। 10-15 মিনিট পর এটা যখন আরেকটু কষে যাবে, আর একটু মাখা মতো হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব কসুরি মেথি হাতে ভালো করে ডলে নিয়ে এর ভিতর দিয়ে দেবো কসুরি মেথি। আর সঙ্গে অ্যাড করব বেশ কিছুটা কুচনো ধনেপাতা। এই ধনেপাতা আর কসুরি মেথি অ্যাড করার পর এই মাংসের টেস্ট কিন্তু একটা অন্য লেভেলেই চলে যায়। স্মেল আর টেস্টে অতুলনীয় লাগে এই চিকেনটা খেতে। অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। একসাথে কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার সার্ভ করার পালা। এটা অলরেডি রেডি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। কি বাড়িতে ট্রাই করবেন তো? ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।